শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আর সকাল সকাল এটা কেন করছি তো বলছি চলো। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আরও একটা জায়গা যাওয়ার জন্য। তো ছেলের ছুটি স্কুল, তো সেই কারণে ছেলেকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাচ্ছি দেখাবো, যেতে যেতে বলবো। তো সত্যি কথা বলতে কি, এই সময়টা ছাড়া আর সময় হবে না ছেলের। এরপর থেকে ফাইনাল পরীক্ষা, তো এরপর থেকে আর কোথাও যাওয়া হবে না। তো এই ডিসেম্বর মাসেই মোটামুটি কয়েকদিন ছুটি আছে। এই কয়েকদিন পারলে এখানে ওখানে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এটাই একটা সুযোগ। আর না, এখানে সমস্ত কিছু নেওয়া রেডি, যেগুলো নেওয়ার খাবার, লুচি, গুড়ের রসগোল্লা, জল, সমস্ত কিছু নিয়েছি। এটাও নিয়েছি। ওটা তুই নিবি? আমার ব্যাগটা ও নিয়ে নিয়েছে। চলো, আমরা অলরেডি অনেকক্ষণ বেরিয়ে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। তো আমরা একই সাথে আমার একটা বান্ধবী, তো আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি ইকো পার্কে। তো আরও অনেক বান্ধবীরা আছে, সেখানে গিয়ে দেখাবো। আপাতত আমরা দুজন এখান থেকে বেরিয়েছি। আর এই যে রাম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এই যে পুচকু, আজকে স্পেশাল গেস্ট আমাদের এটা। তো এই যে আরো দুজন বসে আছে। তো চলো আগে আমরা গেটেতে পৌঁছাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, সবাই আমরা চলে এসেছি এখানে। একজন আসেনি। এই এই চলো 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 চলো, আয় বাচ্চা। চলো, সব এক এক করে টিকিট কাটা হয়ে গেছে। আমি ছবি তুলিনি তো, আমি ভিডিও করছি। এই যে করোনা ভাইরাস। বেড কভার পাতা হয়ে গেল। খেলতে ব্যস্ত সবাই, কাউকে ডেকে ডেকে আর পাচ্ছি না। গরম গরম চানা মশলা, এটা হচ্ছে বর্ণালী এনেছে চানা মশলা। তো এখন আমাদের শুরু হচ্ছে ব্রেকফাস্ট। 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। পিকনিকে একটু দেরি হ্যাঁ, হয়। পিকনিকে একটু দেরি হয়। আমাকে দাঁড়াও, ওয়েট, সবাই পাবে, সবাই পাবে। অল্প করে দাও না। আরো একজন আসতে বাকি আছে, তাদের দেরি দেখে আমাদের বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। তো ভিউ, এখানকার ভিউ সত্যি খুব সুন্দর ছবি, অনেকক্ষণ তো। আর তার উপর হচ্ছে রোদ। তুই দেখি এগিয়ে তুই বাইরে বসেছিস। লুচি আর হচ্ছে চানা মশলা। এই কে খেয়েছিস, কেমন লাগছে বল? একদম ফাটাফাটি। অনর্গল, এটা যদি ঘর ঘর করে শব্দ, সব ভিডিওর মাঝখানে মিউজিক চলে আসবে। চালা একটু। চালান চালান। তুই কি বরণ করছিস কাকে রে? নেখা, এটা খেয়ে নি, তারপর ম্যাগি। ও দারুণ হয়েছে বল। কি রে মুখে তোর তোর টুনটুনিটা বেশ মজা বল। এখনো আর একটা বান্ধবী আসার কথা, এখনো এসে পৌঁছায়নি। আর দেখো আমি ভিডিও করছি বলে রহিনা আমাকে খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে বন্ধুত্বের একটা বিশেষত্ব দিক, যেটা না বললেও সে বুঝতে পারে সমস্ত কিছু। এখন ব্রেকফাস্ট করে সবাই খেলে একদম ক্লান্ত হয়ে গেছে, সবাই এখন বসে রেস্ট নিচ্ছে। এই দেখো
আর চারিদিকে তো এখন তো ধরতে গেলে 1টা বেজে গেছে। আর দেখো আজকের ইকো পার্কটা মানে লোকে লোকারণ্য। আর এইদিকে তো বাচ্চাদের খেলার অন্ত নেই, মানে চারিদিকে খেলার খেলা বাচ্চাদের। এখন ডিসেম্বর মাস, বাচ্চাদের এখন ছুটি চলছে, তো তার জন্য এখন বাচ্চারা ঘুরতে চলেছে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় বাচ্চা। এটা হচ্ছে ইকো পার্ক, ইকো পার্ক 4 নম্বর গেট। খুব খেলা হচ্ছে তো। হ্যাঁ, এরা তো এই তোরা কি হাঁপিয়ে গেলি? তারপর আবার জল নিয়ে নিলাম। আরে দাদা শুনুন না, চলো, জল কম পড়েছিল আমাদের, চলো লেটস গো। আমরা সাধারণত বাচ্চাদের খেলনার কাছে বসেছি, মানে খেলার জায়গায়, যাতে করে বাচ্চারা চোখের সামনে থাকে আর একটু খেলতেও পারে। দেখো এখান থেকে যাচ্ছি, বাচ্চাদের খেলনা এগুলো দেখাচ্ছি, দেখানো হয়নি, এসেই সাথে সাথে ওদেরকে খেতে দিতে সময়টা কেটে গেছে। তো এখানে দেখো স্পট করে করে সবাই বসে খাওয়া দাওয়া করছে, এখন যেহেতু দুপুর হয়ে গেছে। আর দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে, দেখো এই দেখো বাচ্চাগুলো ক্রিকেট খেলছে। স্কুলের বাচ্চারাও এসছে এখানে, বিভিন্ন স্কুল থেকে এসছে ঘুরতে, আর বাচ্চারা তো অবিরাম এটা চড়ে যাচ্ছে। আমাদের বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে, হয়ে বসে আছে এখন। আমাদের লাঞ্চ টাইম স্টার্ট হয়ে গেছে, কিন্তু এত খাবার খেয়েছি সকালের দিকে যে পেটটা ভর্তি। তো এটা হচ্ছে চিলি চিকেন, এটা টুম্পারানি এনেছেন। এই যে না, চিলি চিকেনটা কে করেছে? টুম্পা। আর ফ্রাইড রাইস কে করেছে? টুম্পা। ফ্রাইড রাইস করেছে টুম্পা। আর চিলি চিকেন রহিনা। কখন থেকে বলছি রে? বলছি স্যালাডটা খোল। স্যালাড, এই তো স্যালাড, দুর্দান্ত স্যালাড। আর গুড়ের রসগোল্লা, আর গুড়ের রসগোল্লা, খোল খোল। এ বাবা, রসে ভরা স্যালাড, তোষারানি। তো ফাইনালি এদেরকে বসাতে পেরেছি, ওরা খেলছিল, খেলায় ব্যস্ত ছিল। অনেক কষ্টে এদেরকে ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে, আর এখন এরা খেতে বসেছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, তাই না? স্যালাড। এই কেমন হয়েছে খাবার? খাবার কেমন হয়েছে? খাবার কেমন খাবার কেমন হয়েছে? এখন বাজছে 4টে, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। যা তাহলে পরবর্তীতে আবার আসা সে চলো। স্যালাড, এই স্যালাড দে, স্যালাড দে। তুই হাত দিয়ে দে না। ব্যাস 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 ব্যাস। চলো খাওয়া স্টার্ট করি। এটা কার? ভেজ ভেজ বানিয়েছিস তো? হ্যাঁ, ওই বানিয়ে নিয়েছি। আছে আছে ওই চামচটা নিচে বসে আছে। হ্যাঁ, অনেক।
আমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার পালা, তাই তো? মনটা খারাপ হচ্ছে, আবার কবে দেখা হবে সবার সঙ্গে? খুব তাড়াতাড়ি দেখা হবে, তাড়াতাড়ি দেখা হবে। তো এই যে দেখতে পাচ্ছ কোলোজিয়াম, তো এর মধ্যে আরও অনেক কিছু আছে, পিরামিড থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। তো এর মধ্যে টিকিট কেটে ঢোকা হয়নি, বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম পিকনিক করতে, আর বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে সব কিছু কভার করা সম্ভব নয়, জাস্ট পিকনিক করেছি আমরা বাইরেটা বসে। আর এই লাস্ট মোমেন্টে একটু কেক কাটা হবে, যেহেতু ক্রিসমাস ডে, তো সেই কারণে সব বাচ্চাগুলো মিলে লাস্ট মোমেন্টে কেক কাটলো। এটা একটা সুন্দর মুহূর্ত। তো আমরাও তাদের একটু ভাগ নিলাম, সবাইকে একটু ভাগ করে দিলাম, আর একটু একটু আমরা নিয়েছিলাম, কারণ আমাদের পেটটা গেছে ভরে। সকাল থেকে না, 12টা থেকে খাওয়া স্টার্ট হয়েছে, ভরা পেটেও আবার লাঞ্চ করেছি, তো তারপরে আর কেকটা যাচ্ছিল না, তো সেই কারণে প্রত্যেকের বাড়িতে একটু একটু করে নিয়ে গেছিলাম, নিয়ে চলে এসেছিলাম। তো আজকের বাচ্চাগুলোকে নিয়ে খুব সুন্দর মুহূর্তগুলো কেটেছে, অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হয়েছে। তো চলো, বাচ্চাগুলোকে আর বাড়িতে নিয়ে যেতেই পাচ্ছি না, মানে প্রচণ্ড রকমের খেলায় এত মেতে গেছে বাচ্চাগুলো। দেখো লাস্ট মোমেন্টে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ওরা খেলায় ব্যস্ত, ওদের মনেই হচ্ছে না যে সন্ধে হয়ে গেছে, যে বাড়িতে যেতে হবে। আর একটার পর একটা বাচ্চা উঠে যাচ্ছে আর খেলায় পাগল হয়ে যাচ্ছে, আমরা সব মায়েরা চুপচাপ দাঁড়িয়ে আছি ওদের জন্য, কিছুতেই ওরা বেরোচ্ছে না, মানে বলছি, ডাকছি, কোনো শব্দ নেই, কোনো উত্তর নেই, শুধু ওরা নিজেদের আপন মনে। আমাদের যাওয়ার পালা, সবাই টাটা করো। আবার আবার দেখা হবে, চলো টাটা। তো আজকের মতো লাস্ট, আবার কবে সবার সাথে দেখা হবে জানি না, বাচ্চাগুলো নিয়ে একটু আনন্দ করে গেলাম। তো চলো এখান থেকে বেরোনো যাক, অনেকটা সন্ধে হয়ে গেছে। আমরা বেরিয়ে চলে এসেছি, এই যে আরেকজন ছেলে তো একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। চলো, অনেকটা সুন্দর হয়ে গেছে। বাইরেটা দেখো, যাচ্ছি আর দেখো চারিদিকে ধোঁয়াশা হয়ে গেছে, এতটাই কুয়াশা পড়েছে যে দূরের কিছু দেখাই যাচ্ছে না ইতিমধ্যে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।